বের হলাম, বের হয়ে একটু হাঁটতে আসলাম, দেখতেছি যে আমাদের বাচ্চা রাইডের ছাত্ররা এরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ওইটাই দেখতে আসলাম রাস্তায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেশের যে পরিস্থিতি ছিল, বাইরে বেরই হয়নি। আজকে ভাবলাম যে একটু বাইরে যাই, কিছু কেনাকাটা আছে সেগুলি কিনে নিয়ে আসি। আর যেগুলো বাইরে গিয়েছিলাম সেগুলি কিন্তু ভয়ে আমি কোনো ভিডিও করতে পারি নাই, নিয়ে যাই নাই, মানে ফোন নিয়ে বাইরেই যাই নাই। আমরা ভয় পেয়েছিলাম যে ফোন চেক করতেছে। আর তাছাড়া এখনো কিন্তু এদিকে আজকেও রাত্রেবেলা ডাকাতি হয়েছে আমাদের এখান থেকে মাত্র 3 মিনিটের রাস্তা। আর আজকে দুপুরবেলা মানে 1টার দিকে বা 2টার দিকে শুনলাম যে তখন ওখানেও 3 লাখ টাকা চুরি হয়েছে, আবার নাকি স্বর্ণ অলঙ্কারও চুরি হয়েছে। তো আজকে নাকি এটা হয়েছে, মানে আজকে 8 আগস্ট, আজকেও নাকি হয়েছে। এই জন্য ভয় পাচ্ছি আমরা সবাই, এই জন্য বের হই নাই। তারপরেও এখন বের হতে হচ্ছে। বাসায় কিছু প্রয়োজনীয় জিনিসগুলি লাগবে, আনতে যাচ্ছি। ওষুধ লাগবে, আবার বাজার কিছু সবজি টবজি লাগবে, সেগুলি ফট করে যাই, কিনে নিয়ে চলে আসি। তো আমাদের সঙ্গে থাকুন। আর আজকে সারাদিনে কি করলাম না করলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটাকে মূলত আমরা বিকেল থেকে কিন্তু করছি, আর এর আগে কি কি করছি সেগুলি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করবেন। তো আমাদের সঙ্গেই থাকুন। এই তো বাইরে এসে গেছে, আর এই তো বাইরে দেখতেছি বাইরের পরিবেশটা। অনেক কয়েকদিন পরেই বের হলাম, তার জন্য এই তো হাঁটতেছি। বাইরে এসে চোখে এত ধুলা পড়েছে, আকাশে মেঘ আছে, 15 তারিখে আসতে হবে। সাইডে পুরো সাইডে আছে। আমরা বের হলাম, বের হয়ে একটু হাঁটতে আসলাম, দেখতেছি যে আমাদের বাচ্চা রাইডের ছাত্ররা এরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ওইটাই দেখতে আসলাম রাস্তায়। তো বাচ্চাদেরকে অনেক সাহস। যাক, আমাদের এই ছাত্র সমাজের বাচ্চারা অনেক দায়িত্বশীল, আমাদের দেশের দায়িত্ব নিতে পারবে। তো এই বাচ্চাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা ওদের জন্য রইল। ওদের আল্লাহ সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই করি। দেশের জন্য অনেক ভালো কাজ করতে। তো যাই হোক, বাইরে থেকে চলে আসলাম। আর এই ভিডিওটা আমার অনেক কয়েকদিন আগের ভিডিও, তো আমি দিতে পারছিলাম না। তো ভাবলাম যে এখন এই ভিডিওগুলি দিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। দেশের যে পরিস্থিতি ছিল এই জন্য কিন্তু দেওয়াই হয়নি। যাই হোক, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, আরো ভালোভাবে স্বাভাবিক হয়ে যাক, সবকিছু ঠিক হয়ে যায়, এই দোয়াই আমরা করি সবসময়। যাই হোক, এখন রান্না বাড়ি করতেছি। আর এই তো পাটাতে মশলা বেটে নিচ্ছি, আর মশলা বেটে এখন রান্না করে নিব। যাই হোক, এই যে মশলাগুলি বেটে নিয়ে রান্না করব। খুব তাড়াহুড়া করতেছি, রান্নাটা শেষ হয়ে গেলে পরে তারপরে অন্য কাজ করব। তো এখানে সব মশলাগুলি কিন্তু পাটায় বেটে নিচ্ছি। আর পাটাত মশলা বেটে তরকারি রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়, তো সেটাই করতেছি আমি। বড় মাছ রান্না করব, তো এই জন্যই কিন্তু পাটাতেই মশলাটা বেটে নিলাম। আর এদিকে পটল আলু তো কষিয়ে নেওয়া হচ্ছে, মশলাপাতি কষিয়ে নেওয়ার পরে রান্না শুরু করে দিয়েছি। কয়েকদিনের ভিডিও জমা ছিল অনেকগুলি, তো সেগুলি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই রান্না বাড়িগুলিও কমপ্লিট করতেছি। আর এদিকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেটাও দেখাচ্ছি। আর এই তো বাজার থেকে পাট শাক, পেঁপে, চিচিঙ্গা, এগুলি যাই হোক মেলা কিছু নিয়ে আসি, ভেন্ডি, কাঁচামরিচ, যত যাইগুলি লাগে। আর এদিকে বাজারে গেলাম, তো এগুলি আম দেখে পছন্দ হলো, আমগুলি আবার দেখে অনেক সুন্দর, আমগুলি আবার পছন্দ করে কিনে নিয়ে পছন্দ হলো, নিয়ে চলে আসলাম। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে না? অনেক সুন্দর। যাই হোক, এখানে কি কি নিয়ে আসলাম সেগুলি একটু দেখিয়ে দিই আপনাদের। আর এই তো এগুলি নিয়ে আসা হয়েছে বাজার থেকে, বেশি কিছু কেনা হয়নি। তো এগুলি ছিল বাজার। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।